দিকে ফয়সালা এসে গেছে গো নবীজি, এই তো ফয়সালা এসে গেছে। তিনি বলতে লাগলেন, জিবরাইল নবীজিকে শুনাইতে লাগলেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার বলেন। বেশি বেশি কইয়া কোরআন তেলাওয়াত আলোচনার মধ্যে না থাকলে তো, কোরআন তেলাওয়াত না থাকলে আলোচনা সুন্দর হয় না, ঠিক কি না? এই আমার ভাইরা, যেই মানুষটা কোরআন তেলাওয়াত করে না, কোরআনকে সম্মান করে না, ইজ্জত করে না, আর কপালের মধ্যে লেখা দায়ুস, ও দায়ুস, ও জাহান্নামী, ঠিক কি না? আপনারা জানেন না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতি ব্যক্তিদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শুনাইয়া দেবে, সুবহানাল্লাহ। এই কোরআন তখন আফসোস করবে, মানুষের আফসোস করবে, আল্লাহ কেন তেলাওয়াত শুনলাম না? কোন সূরাটা শুনাইবেন আল্লাহ? আল্লাহ কোন সূরাটা শোনাবেন জানা আছে? সূরাতুল আর-রহমান আল্লাহ শোনাবে। আল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আর-রহমান আল্লামাল কুরআন। علمه البيان। আল্লাহ বলবে জান্নাতের মধ্যে আর রহমান, এখানে একটা শব্দ বৃদ্ধি করবেন। তিনি বলবেন, আলার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। যিনি বায়ান শিক্ষা দিয়েছেন, আল্লাহু আকবার বলছেন, এটাও বায়ানের অন্তর্ভুক্ত। যিনি কথা শিক্ষা দিয়েছেন, যিনি বান্দাকে কথা বলার বাক শক্তি দিয়েছেন, যেই জবান দিয়ে বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহর তাসবিহ তাহলিল করবে, কিন্তু বান্দা তো তা করে না। বান্দা জবান দিয়ে আজে বাজে কথা, যত রকমের ঝগড়া ঝাঁটি, যত রকমের আকাম কুকাম কথাবার্তা চাচে সব বলে। আল্লাহ বলেন, ওর জবান নাপাক হয়ে গেছে, ওর জবান নাপাক হয়ে গেছে। এই জবান দিয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে কত নেকি দিয়ে দিব, তার কোনো হিসাব নাই। কথা বুঝতে পারছেন? যদি কোন বান্দা কয় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেই আল্লাহ জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ নামের একটা গাছ রোপণ করবে। সুবহানাল্লাহ। একটা ছাই গাছের যে শাখা প্রশাখা, ডাল ফাল, গাছের গোড়ার থেকে শুধু একটা ডালের ছায়া অতিক্রম করতে 6 মাসেও পারবে না। সুবহানাল্লাহ। সেটা আবার কেমনে? হাইটে দৌড়াইয়া। সবচেয়ে টপ ক্লাসে একটা ঘোড়া যদি হয় তেজস্বী, এই ঘোড়া দৌড়াইতে থাকবে 6 মাস দৌড়াবে, তবু ডালের এক সাইডের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জবাব দিয়া বান্দা জোরে বলবে, আস্তে বলবে না জোরে বলবে সুবহানাল্লাহ? তাহলে একটু আল্লাহকে শুনাইয়া দেন সুবহানাল্লাহ। একটু চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। আরেকবার বলি ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে হাত তুলে আল্লাহকে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহ চাই কি চাই না? জোরে বলেন আল্লাহ চাইতে চাই না, সাথে আমার রাসূলকে চাই কি চাই না? আমরা আল্লাহ চাই, রাসূল ছাড়া না। জোরে বলেন রাসূল দরকার আছে না নাই? ভাইরা, এখন এক শ্রেণীর লোকেরা বাইরেছে খালি কোরআন রাসূলের হাদিসের কথা কই না। আল্লাহ মানি, কোরআন মানি, আল্লাহ মানি, রাসূল মানি না। তার কথার ভাষাই বোঝা যায়।
আল্লাহ মানি, কোরআন মানি, কিন্তু রসুল মানি না। তোরে আল্লাহ তাআলা আবার কোরআনের মধ্যে এই কথার জবাবও দিয়ে দিছে, তুই আল্লাহ মানবি, রসুল মানবি না। তাইলে শোন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইল্লা বালাগান মিনাল্লাহি ওয়া রিসালাতিহি ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদিন فإن له نار جهنم خالدين فيها أبدا। সর্বার্থ হলো এই সূরাটা সূরা জিনের 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কেবল আল্লাহর বাণী প্রচার করা নবী গো আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব, পিটাবার দায়িত্ব আপনার না। আপনার দায়িত্ব প্রচার করে দেন। ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনি প্রচার করতে থাকুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আপনার কাজ শুধু প্রচার করে দেওয়া। প্রচার করাই আপনার কাজ। যারা আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে, আল্লাহ আছে রাসূল আছে না নাই, যারা আমার নবীকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। যারা নবীকে অস্বীকার করে, অমান্য করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। আর ওই জায়গার মধ্যেই সে চিরস্থায়ী হয়ে থাকবে। তাইলে আল্লাহ মানি, রসুল মানি কি মানি না? জোরে বলেন, মানি কি মানি না? আল্লাহ মানি, রসুল মানি, আল্লাহ মানি, রসুল মানি, ঠিক কিনা জোরে কন। মায়েরা, এখানে দুই একটা হাজি ঠাপ আছেন নাকি? হাজি আসেনি? দিয়ে আপনি আলহামদুলিল্লাহ। আরাফার ময়দানে যখন আপনি হাই রোড দিয়ে গেলেন, এইভাবে পূর্ব দিকেই গেলে দেখবেন জাবালে রহমত। এইখানে একটা পিলার আছে, ওইখানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আদম গুনাহগার, সেই পিলারটার কাছে যাইতে মানুষ এত জাম, আমি সেই পিলারের সঙ্গে মাথা টেক লাগাইয়া আল্লাহর দরবারে কেঁদেছি। সেখানে দাঁড়িয়ে কেঁদেছি, আরাফার ময়দানে মুজদালিফায় কেঁদেছি। ওইখানে দাঁড়িয়ে আমার আল্লাহর নবী দুই হাতের মধ্যে দুইটা গ্রন্থ হাতের মধ্যে লইয়া 1,24,000 সাহাবীদেরকে লইয়া ডেকে ডেকে বলে, ও সাহাবীরা শোনো শোনো, এইটা হইল কিতাবুল্লাহ, এইটা হলো সুন্নাতে রাসূল, এইটা হইল হাদিস শরীফ, এইটা হলো কোরআনুল কারীম। এই দুইটাকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, খোদার কসম করে বলি, তোমরা কখনো পথচ্যুত হবে না, লাইনচ্যুত হবে না, পথভ্রষ্ট হবে না। তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা হেদায়েতের মধ্যে দায়েম কায়েম থাকবে। কার কথা? নবীজির কথা হাদিসে আসছে। কয়টার কথা কইছে? কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর কথা, কোরআনের কথা। কোরআনের কথা আর হাদিসের কথা। কোরআনের মধ্যে আল্লাহর মানার কথা আছে, রাসূলের মানার কথা আছে। হাদিসের মধ্যে ঢুকলে দেখা যায় আল্লাহও মানো, রাসূলও মানো। আল্লাহ কোরআনে বলে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাকে মানো বিনা ইতাতে, আমার হাবিবকে মানো বিনা ইতাতে, আমার হাবিবের সুন্নাতকে আমল করো। সুবহানাল্লাহ। আমরা কি আসিনি? নবীজি আবার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফ 76 অন্যতম হাদিস। তিরমিজি শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যেই ব্যক্তি আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরলো আমলের উদ্দেশ্যে, সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো, আমি রাসূলকে ভালোবাসলো, সেজন্য আমার সুপারিশ পেয়ে জান্নাতবাসী হয়ে গেল। সুবহানাল্লাহ। তাইলে রাসূলের কাছে জান্নাত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবী
নবীজি ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় আছে? করে বলেন ভাইরা। তাইলে রাসূলের কাছে জান্নাত আল্লাহ রাখছে। এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক কিতাব নিয়ে অ্যানালাইসিস করেছি আমি, যে আল্লাহ তাআলা তার বন্ধুর সাথে এমন ভালোবাসা করেছে, বন্ধুরে এই জান্নাতের মালিকটাই তোমারে বানাই দিয়েছে। সূরা ওয়াদ-দুহা তাফসীর পড়তে দেয়া আল্লামা শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর আজিজের মধ্যে যে কথাগুলি লিখছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ বলেন হাবিব আপনি জান্নাতে ঢোকেন। নবী কয় আমি জান্নাতে যাব না। আল্লাহ আমি জান্নাতে যাব না। আল্লাহ তাআলা ডাকতে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগি আপনার জন্য সুন্দর হবে, অতি উত্তম হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিব গো নবীজি, এমন একটা জিন্দেগি আমি আপনারে দেব, আপনারে খুশি করে দেব। সুবহানাল্লাহ, খুশি করে দেব। কি করলে নবী আমার খুশি হবে? আল্লাহ বলে হাবিব গো আপনারে জান্নাত দিয়া দিলাম, আপনি জান্নাতে যান। জান্নাতে ঢুকাইলেই তো আমার হাবিব বুঝি খুশি হয়ে যাবে। কথা কোন না? না, আল্লাহ আমার জান্নাত দিলে আমি খুশি হব না। আল্লাহ ডাক দেখো হাবিবে আপনি আগে জান্নাতে যাবেন, আপনারা আগে কোন আম্বিয়া আলাইহিমুস সালামকে জান্নাতে ঢুকানো আমি আল্লাহর জন্য হারাম হয়ে গেছে। ওগো নবীজি আপনি জান্নাতে ঢুকুন গো নবীজি। নবী ডাক দিয়ে কয় না না, আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকা পর্যন্ত আমি রহমতের নবীজি আমি জান্নাতে ঢুকবো না। এই যে নবী সবার শেষে, উম্মত যাবে সবার আগে। সুবহানাল্লাহ, সব ঢুকাইয়া তারপরে আমি যাব। আল্লাহু আকবার করবেন না? উম্মতরে ভুলে না, সেই উম্মতেরা নবীরে ভুলে কেমনে বলতে পারে? বলার কারণ আছে, কিছু মাল মেডিসিন টাকার বান্ডিল ঠান্ডিল দিলে, ডলার ফলার দিলে তাইলে ইনশাআল্লাহ হইতে পারে। আর সৌদি কিছু দিনার রিয়াল এইগুলি দিলে হইতে পারে। ঠিক কর না? কথা বল না? বিভিন্ন সংস্থা বাংলাদেশে মুসলমানদের ইমানকে টার্গেট করে হানা দিচ্ছে। টাকা টাকা টাকা, ডলার ডলার ডলারের কাছে ইমান বিক্রি হয়ে যাচ্ছে। এই জন্য ফেসবুক খুললেই দেখা যায় বড় বড় মৌলানা সাহেবরা বড় বড় ভুল করতেছে, রাসূলের সামনে বেয়াদবি শুরু করে দিয়েছে। কেউ বলে রাসূলের কাউবয়, কেউ বলে হযরতে মা খাদিজা ইনটেক না, আজে বাজে কথা বলে। রাসূল সুপারিশের মালিকই না। নবী কিয়ামতের দিন কোনো কথাই বলতে পারবে না, আল্লাহর কাছে ফেলাই আছে। হুজুরে কর না আউযুবিল্লাহ। আল্লাহ কি তার বন্ধুরে এমনি এমনি বন্ধু বানাইছে? আল্লাহ তাআলা যতগুলি নবী রাসূল পাঠাইলেন, বাবা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যতগুলি পয়গম্বর দুনিয়ায় পাঠাইলো, কোন পয়গম্বরকে নবীজি আল্লাহ তাআলা বলেন নাই হাবিবুল্লাহ। কত মহাব্বতের বন্ধু, কত মহাব্বতের মানুষটা হইলে, কত ভালোবাসার মানুষ হইলে বলে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ বন্ধু, তুমি আমার বন্ধু। বাংলা কথা বল না? আরেকটা প্রমাণ দেখাইয়া দেই কোরআন থেকে। বন্ধু কেমন বন্ধু? রহমতের নবী দুনিয়ায় আসলেন, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন পয়গম্বরের প্রতি আল্লাহ দুরূদ শরীফ পড়ে নাই। কোরআনে কোন জায়গায় নাই, হাদিসেও নাই। আল্লাহ তাআলা দেখো আমি আমার হাবিবুল্লাহ নবীর উপরে দুরূদ পড়েছি। আমার কত প্রিয় বন্ধু হইলে আমি তার প্রতি দুরূদ পড়েছি, দুরূদ পড়েছি।
আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে লইয়া আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? পড়ি, আমি আমার বন্ধুর উপরে দুরূদ পড়ি। আর যারা ঈমান আনছো তাদেরকে ওয়ার্ডার করলাম, দিস ইজ মাই ওয়ার্ডার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীকে দুরূদ পড়ো হে বিশ্বাসী ইমানদার বান্দারা, নবীর প্রতি দুরূদ পড়ো, নবীকে আদবের সাথে সালাম দাও। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা সালাম দিতে গেলে কয় বিদআত। আমি ঢাকাতে একটা প্রোগ্রাম করতেছিলাম, কয় হুজুর আমার বন্ধু মানুষ, আগে যদি জানতাম পরে আমি বন্ধু বানাইতাম না। ও আমারে কয় হুজুর কিয়াম তো করা যাবে না, দাঁড়াইয়া তোরা হুইয়াও করা যাইব না। আমি কই তোরে আজকে তোর তালাক দিলাম, তোরে আর আমি লাইক করবো না, বন্ধু বাদ দিয়ে দিছি। তোর মতন আলেম বন্ধু আমার দরকার নাই, তুই তো আমার রাসূলের শানে বেয়াদবি করলি। কারণ নবীকে সালাম দিতে দেওয়া যাবে না, সে আমারে নিষেধ করে। আমার ভাইরা, আমি গত বছর মদিনা শরীফে রাসূলের রওজা মুবারকে গেলাম, সব হাজিরা দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীকে সালাম দেয় না, শুইয়া শুইয়া দেয়। সবাই নবীকে সালাম দিতেছে। হাদিসা এ সালাম দিচ্ছে না বসে বসে? যদি আদব যদি হতো তাহলে বসে বসেই দাওয়াত দেওয়ার সুযোগ করে দিত। সবাই বলে রওজা মুবারকের কিনারে দাঁড়িয়ে সম্মানের সাথে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা يا شافي المجنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। সালাম তো দাঁড়াইয়া দিচ্ছে, আস্তে আস্তে হাঁটতেছে আর দাঁড়াইয়া দাঁড়াইয়া দিচ্ছে। মসজিদে ঢোকার সময় নবীকে সালাম দিতে হয়, নবীজিকে সালাম দিয়া তারপরে দোয়া পড়তে হয়। ঢোকার সময় কি দাঁড়াইয়া যান না বসে থাকেন না শুইয়া শুইয়া? সালাম কি দাঁড়াইয়া না বসিয়া? সেইখানেও দাঁড়াইয়া। খুতবা দেওয়ার সময় আমার নবীকে সালাম দেন, তখন মেম্বারে দাঁড়াইয়া না শুইয়া না বসে? দাঁড়াইয়া। তাইলে দাঁড়াইয়া রাসূলকে সালাম দেওয়া মুস্তাহাসান, ফরজও কইলাম না, ওয়াজিবও কইলাম না, এইটা মুস্তাহাসান। দাঁড়াইয়া রাসূলকে সালাম দেওয়া, এটা সম্মান তাজিম করা। কথা বুঝতে পেরেছেন? নবীকে সালাম দিতে আদবের সাথে বলছে কি? জোরে বলেন, বলছে কি? আল্লাহ বলেছে। এখন রাসূলের রওজায় গেলাম, আমরা জিয়ারত করলাম। আপনাদের দেশে আছে কিনা জানি না, মা বাবার কবর জিয়ারত করে না। কয়টা জাত বেদাত। এই বেদাত যেই ব্যক্তি কয় আর ঈমান গেছে গা। রাসূল আবার বলতেছে, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রওজাতে জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। তাইলে মদিনা ওয়ালা কামলি ওয়ালা নবীর পক্ষ থেকে ওই কাম থেকে জিয়ারত করা সুন্নাত হুকুম হয়ে গেছে। মা বাবার কবর জিয়ারত করা সুন্নাত। সুবহানাল্লাহ। ওরা বোঝে না, ওরা বোঝে না। বাইহাকি শরীফের হাদিসে আসছে, পবিত্র জুমার দিন নামাজ আদায় করবা, নামাজ আদায় কইরা তোমার মা বাবার কবরের কিনারে দাঁড়াও, তোমার মা বাবার কবরের কিনারে কিছু সূরা কেরাত পড়ো, পড়ে দোয়া কারীম পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করো আর বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করতে থাকো, মা বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে, সাথে সাথে তোমারও গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরা কোরআন মানে না, এরা হাদিস মানে না, আবার কোরআনের কথাও কয়, কি সুন্দর করে কয়। জায়গায় মানে, জায়গায় মানে না, এইখানটা মানে ওইখানটা মানে না। কোরআন মানতে হলে এ টু জেড মানতে হবে, ঠিক না বেঠি? ভাইরা, এই কোরআন আমরা চাই কি চাই না? কোরআন চাই, কোরআন থেকে আলোচনা হবে। সেই জন্য আমি আপনাদেরকে একটা নাতে রাসূল শোনাইয়া স্টার্ট করব, যেহেতু ওয়াদা করে ফেলেছি। রাসূলের রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহি মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহি
শাহি মদিনা দিদার দাও গো শাহি মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহি মদিনা দিদার দাও গো শাহে মদিনা এই দিদার দাও গো শাহে মদিনা আরো মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা আরো মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জালি মুবারক দেখে আপনার জোর নূরেতে ঝলমল করবে ভিতর আহা জালি মুবারক দেখলে আপনার জোর নূরেতে ঝলমল করবে ভিতর ও গো রাউফুর রহিম কাছে ডাকো ডায় ও গো রাউফুর রহিম কাছে ডাকো দিদার দাও গো শাহি মদিনা দিদার দাও গো শাহি মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহি মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর যতখানি যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি পৃথিবীর যতখানি যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রওজাতে গেলে দুঃখ থাকে না রওজাতে গেলে দুঃখ থাকে না দিদার দাও গো শাহি মদিনা দিদার দাও গো শাহি মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জালি মুবারক দেখলে এক নজর জালি মুবারক দেখলে আবার কি হয় জালির মধ্যে আসে নাকি গোটা জালিটা স্বর্ণ দিয়া মুড়াইছে এই জালির মধ্যে বিশেষ বিশেষ কোরআনের আয়াত রাসূলের শান এই জালির মধ্যে যে আয়াতগুলি সেটিং করেছে সব পেছানো গুছানো মিলে দিতে পারি না কানু না মিলামু কতবার সে রসুলের রওজা জিয়ারত করতে আমি গেছি আমি বলতে পারি না একবার যাইয়া অনেক কষ্ট করে মিলাইছি দেখি ওইখানে লেখা أرسلناك إلا رحمة للعالمين
সমূহের জন্য রহমত করে পাঠাইলাম। এই আয়াত নবীজির শানে। আরেক জায়গায় মিলাইতে পারছো, এখানে লেখা রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে বিশ্বাসী ইমানদার বান্দাগণ, আমার নবী রওজার কিনারে আসছো, নবীর সামনে বেয়াদবি করা যাবে না। নবীর সামনে যেন উচ্চ আওয়াজে কোনো কথা না হয়। যদি কথা হয়ে যায়, নবীর সামনে যদি বেয়াদবি করো, তাহলে তোমার জীবনের যত আমল আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব বরবাদ হয়ে যাবে, যা তুমি টের পাইবা না। এই কোরআনের এই আয়াতগুলো এখানে রয়েছে। ওখানে যাইয়া ফাইজলামি চলে না, ওখানে গেলে ফাইজলামি চলে না। সব অক্ষরগুলি বড় বড় অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে লেখা, স্মরণের অক্ষর সোনা দিয়া লেখা। বাংলাদেশে আলিফ, লা ইলাহা লাম আলিফ, আলিফ, এই আলিফটার চুরি কত আগে চুরি বাঙালি সুযোগ পাইতো। কথা বুঝতে পেরেছেন? আবার শরীফে চার কোনারে 4টা গম্বুজের উপরে এমনি সোজা করা আছে, এক একটার মধ্যে 9.5 মণ করিয়া স্বর্ণ আছে। যদি বাংলাদেশে কোনো মাজারের উপরে থাকতো, তাহলে ওইটা গায়ে ধুয়ে দিত, প্লেন দিয়া চুরি করে লয়ে যেত। পুরো বাঙালি এত ভালো, তাই না? কথা কর নাকি? হ্যাঁ, সোনা দিয়া মুড়াইছে, আসলে এটার নাম সোনার মদিনা। কথা কর নাকি? এতক্ষণ গাইছি মানুষের বানাই দেয়া গজল। আমার গজল আছে 40 খান, টোটালে বানাইছি 70 খান। এইগুলি আবার মজার মজার দিয়ে বানাইছি, মাঝে মাঝে কমু। বলতেছিলাম কোরআন দরকার আছে না নাই? কোরআন দরকার আছে, সাথে কি চাই? সাথে চাই হাদিস। একটা ওহী হলো ওহিয়ে মাতলুব, আরেকটা হলো ওহিয়ে গায়রে মাতলুব। একটা হলো ওহিয়ে জলি, একটা হলো ওহিয়ে খফি। একটা ওহী জিবরাইলের মাধ্যমে সুদীর্ঘ 23 বছর মক্কা মদিনায় এসেছে আল্লাহর নবীর কাছে। আরেকটা ওহী আসছে গোপনে আমার রাসূলের কাছে, ওইটা আমার নবীর কথা। সুবহানাল্লাহ বলেন। এই আমার ভাইরা, এই কোরআনুল কারীম আপনাকে আমাকে মুক্তি দিতে পারে। সেই কিতাব আপনি আরে আমাকে মুক্তি দিতে পারে। ওই কিতাবটা যদি সুন্দর হয়, সঠিক হয়, তাইলেই তো মুক্তি দিতে পারে। আর যদি তার মধ্যে ভুলভাল থাকে, তাইলে আমাদের মুক্তি দিতে পারে না। ঠিক না? তাইলে ভাইরা আমার, পৃথিবীর মধ্যে বহু পণ্ডিত আছে, লেখক আছে, ওই পুস্তক লেখে, লেখিয়া তারপরে লেখকের 2টা কথা থাকে কিনা ওইখানে লেখা থাকে। আমার এই পুস্তক লিখতে যাইয়াম কোন রকমের ভুল ভ্রান্তি যদি কারো চোখে ধরা পড়ে, আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে নেব। শুরুটা করেছে ভুল দিয়া, ভুল স্বীকার কইরা নিলেন। আর আল্লাহর পক্ষ থেকে এমন একটা কিতাব আমরা পাইলাম, ওই কিতাব লিখতে যাইয়াম ভুল তো স্বীকার করলেন এই না, উল্টা পেজ উল্টাইলেই দেখা যায় লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা সব একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? যখন আমি আল্লাহর জন্য সব প্রশংসা দিয়া শুরু করে দিয়েছে। ভুলের কথা তো উঠাইতেই পারেন নাই, প্রশংসা শুরু হয়ে গেল। লেখক গ্রন্থকারের গ্রন্থ শুরু হয়ে গেল প্রশংসা দিয়া। এরপরে কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, আপনি প্রশংসা করলেন, তার মধ্যে কি ভুল আছে কি নাই? কোরআন 1000 বছর আগে তার জবাব দিয়ে দিছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলে এটা সেই কিতাব যার মধ্যে 1 যারা পরিমাণ ভুলের অবকাশ নাই, একটু ডাউট নাই, এটা একবারে ক্লিন। এই কোরআনের কাজ কি? হুদাল লিল মুত্তাকিন। একটা মুমিন বান্দা
একটা মুত্তাকি বান্দাকে হেদায়েতের দিকে নিয়ে যাবে এই কোরআন। কোরআনের কাজ যদি কেউ এইটাকে যদি অনুসরণ করে, তাহলে তার কাজ হলো ওই মানুষটাকে হিদায়াতের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার এই কিতাবে যারা মাইনা নেবে, কিতাবের আইন কানুনগুলি যারা মেনে নেবে, এই মানুষগুলি হেদায়েত প্রাপ্ত হবে। আর এই হেদায়েত প্রাপ্ত ওয়ালা মানুষগুলির কোনো ভয় নেই, চিন্তাও নাই। লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ কইবেন না? তাইলে হেদায়েতের মালিক কে? জোরে খান কে? قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। আল্লাহ ডাক দিয়ে কয়, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ, হেদায়েতের মালিক হলাম আমার আল্লাহ। এই কোরআনকে অনুসরণ করলেই তোমরা হিদায়াত পাইয়া যাইবা। ওহীর জ্ঞান জীবনে ধারণ করবে, জীবনের মধ্যে যখন ওহীর জ্ঞান নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটারে হেদায়েতের মধ্যে দায়